আমি মহাভারতের পাতা থেকে উঠে আসা দ্রৌপদী নই। আমি বেদব্যাসের কল্পনাচারিণী কুরু সম্রাজ্ঞী দ্রৌপদীও নই। আমি পঞ্চপাণ্ডব ভার্যা অথবা কৃষ্ণ সখী কৃষ্ণাও নই। আমাকে তোমরা সবাই অল্প বিস্তর চেনো। আমি তোমাদেরই আশেপাশে ছড়িয়ে থাকা জীবন যজ্ঞের আগুন থেকে উঠে আসা এক সাধারণ রমণী। আমি কখনো বিদ্রোহী, অন্যায়ের সাথে আপোষহীন। কুরুক্ষেত্র রাজসভা থেকে মণিপুর আমি চিৎকার করি। তোমাদের নির্লজ্জ চোখের দৃষ্টিতে চ্যাটচ্যাটে যৌন তৃষ্ণা, অহংকারী মদমত্ত আস্ফালন। আমি প্রতিবাদী। আমি দুরাচারীর রক্তে বাঁধিবেনি। আমি আগুন নিয়ে খেলা করি, আবার গভীর জলে সাঁতার কেটে পার হয়ে যায় অতল সাগর। অনেক সময় আমি কিছুই করি না। তুমি আমাকে জেনেছ আমার কবিতার ছন্দে, সযত্ন শব্দচয়নে, নৃত্যের তালে, রাগ রাগিনীর আলাপে। আমি আশা করি না তোমার সাহচর্য। আমি বয়ে বেড়াই না প্রেম ভালোবাসার বোঝা। আমি সক্ষম, আমি পারঙ্গম, আমি প্রকৃতি, আমি শক্তি স্বরূপিণী। আমি সময়কে বেঁধেছি নিজের শর্তে, ভালোবেসে বুকে তুলে নিয়েছি পরিত্যাজ্য শিশু। স্বপ্ন এঁকেছি তাদের চোখে। আমি অনন্য, আমি গর্বিত। আমি নই তোমাদের গহন স্বপন সঞ্চারিণী। আমি একাকিনী, যাজ্ঞসেনী, এক অসাধারণ অপরাজিতা নারী। যদি কখনো দেখা হয়ে যায় পথের ধারে, বাড়িয়ে দিও কোনো জংলি ফুল পাতার মালা। কিছুটা পথ অতিক্রম করে যাব হাতে হাত রেখে, মনের পাশে মৌনে রেখে কাটিয়ে দেব কিছুটা সময়। তারপর ফিরে যাব অনন্তের পথে, সকলের অগোচরে, নীরবে, নিভৃতে। নমস্কার।